আসলে এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই। শিল্পীরা হচ্ছে ফুলের মতো মানুষ। শো অফ করাটাই আমাদের প্রফেশন। শাকিবকে নিয়ে আমাকে নিয়ে সিনেমার কথা বলা হচ্ছে। আমি শাকিব খানের অনেক বেশি সংখ্যার সিনেমার নায়িকা। সত্যিই খুব ভালো লাগছে। সামনে যেহেতু ঈদ একটা বড় উৎসব, সেইখানে একটা স্যালুন উদ্বোধন হওয়া মানে হচ্ছে মেয়েদের জন্য আবার একটি জায়গা ওপেন হয়ে যাওয়া, তাদের নিজেকে সুন্দরভাবে প্রস্তুতি করা। কারণ সৌন্দর্য মানে হচ্ছে কনফিডেন্স, আর কনফিডেন্স ছাড়া যে কোনো মানুষই তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে না। এটা সব থেকে বড় একটা কথা। কারণ আমি তো প্রথমেই পরিচয় দিলাম আমি তাদের দিদি। হ্যাঁ, আমি আর একটা আপনাদের কোনো একটা প্রোগ্রামে বলেছিলাম যে বিজনেস করাটা কিন্তু আমাদের একটা পার্ট। আমি মনে করি আমরা যেহেতু অবশ্যই সেলিব্রিটি শোবিজের মানুষ, পাশাপাশি বিজনেস কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যেহেতু বলিউড ইন্ডাস্ট্রিকে সবসময় সাপোর্ট করি, তো বলিউডে কিন্তু প্রত্যেকটা আর্টিস্টই কিন্তু তারা বিজনেসের সাথে নিজেকে ইনভলভ করে রেখেছে। তো আমরা কারো তার ব্যতিক্রম হয়। তো আমি এখানে এসেছি একজন সেলিব্রিটি উপবিশ্বাস হয়ে। আর আমার যেটা বিজনেস সেটা তো আমার নিজের বিজনেস। এই শিল্পীরা হচ্ছে ফুলের মতো মানুষ। আমরা প্রত্যেকটা, যেমন একটু আগে আপনি একটা প্রশ্ন রেখেছেন যে আপনারও তো স্যালুন আছে, আপনি এই স্যালুনে কেন? এটার কারণ হচ্ছে যেহেতু আমার প্রফেশন, আমি একজন আর্টিস্ট, আমার কাজটাই হচ্ছে আমার যারা ভক্ত দর্শক আছে তাদের কাছে যে কোনো বার্তায় পৌঁছে দেওয়া। তো ওই জায়গা থেকে ইটস মাই জব। তো এই জবটাকে আসলে জবের জায়গায় যদি আমরা প্রত্যেকটা মানুষই নেই, বিভেদ সৃষ্টি না করে, তাহলে আমার মনে হয় যে শুধুমাত্র শিল্পীদের ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি স্বচ্ছ। আসলে এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই। এই কারণেই বলবো যে আমি যেহেতু শিল্পী। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই যে আমি স্যালুনে এসেছি, আমি তো বলতেই পারি যে আমার একটি স্যালুন আছে, আমি কেন উদ্বোধনে আসবো। বাট সব থেকে বড় কথা, আমি উপবিশ্বাস চিত্রনায়িকা। আমার পরিচয় হচ্ছে আমার ফ্যান ফলোয়ারদের সাথে নিজেকে কানেক্ট করা। সো কানেক্ট করাটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। সুতরাং সেটা হতে পারে স্যালুন উদ্বোধন, হতে পারে কোনো প্রোডাক্টের সাথে নিজেকে যুক্ত করা, হতে পারে আমার সিনেমা, হতে পারে যে কোনো জায়গা। এই বিষয়ে আসলে আমি অবগত নই আপনার প্রশ্নটার সম্বন্ধে। এখন যদি এখানে একটা সরকারি হসপিটাল থাকে, আর সেখানে যদি মনে করেন ওই এলাকার মধ্যে একটি মাত্র হসপিটাল, আমি যদি অসুস্থ হই আমাকে চিকিৎসা নিতে যেতে হবে, তার মানে আপনারা আমাকে ব্লেম দিতে পারবেন না যে আপনারা কেন সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা নিলেন। তো আমার ব্যাখ্যাটা এটাই থাকবে যে আমরা শিল্পী, আমরা শোবিজের মানুষ, শো অফ করাটাই আমাদের প্রফেশন। সো আমি এই কথাটাই বলবো যে আপনারা সকলেই অসম্ভব বুদ্ধিমান, আর আমাদের বাংলাদেশের আইনের প্রতি আমরা সকলেই শ্রদ্ধাশীল। আর আমরা গর্বের সাথে বলি যে আমরা আসলে বাংলাদেশি বাঙালি, যেটা আমাদের সবচেয়ে গর্বের বিষয়। সেই জায়গা থেকে আবারও নোটেড দ্য পয়েন্ট যে আমরা শিল্পী, আমরা সকলে। হ্যাঁ, অবশ্যই সিনেমা তো দেখায়, তবে এইবারে এই যে সিনেমাগুলো আসলে দেখা হয় না কিছু ব্যস্ততার কারণে এবং আমার বিজনেসের কারণে আসলে দেখা হয়নি। তবে দেখুন, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, মানে জাস্ট, মানে যখন শাকিব খান তার মুখোশ নিয়ে আসে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আপনাদের একটা প্রোগ্রামে বলেছি যে শাকিবকে নিয়ে আমাকে নিয়ে সিনেমার কথা বলা হচ্ছে। যদিও আমি শাকিব খানের অনেক বেশি সংখ্যার সিনেমার নায়িকা, 72টা সিনেমা করে ফেলেছি, তারপরেও আমার সৌভাগ্যের হবে যে কখনোই শাকিব খানের সাথে সিনেমা করার সুযোগ হয়।